নমস্কার বন্ধুরা, আমি অর্পিতা আবারও চলে এসেছি একটা রিয়েল ব্রাইডের মেকআপ টিউটোরিয়াল ভিডিও। যেহেতু আজকে রয়েছে মুসলিম ব্রাইড, তো সেহেতু আজকের মেকআপটা আমার হচ্ছে দিনের বেলার মেকআপ। রাতের এবং দিনের মেকআপের মধ্যে বিস্তর ফারাক কিন্তু থাকেই বন্ধুরা। রাতের বেলার মেকআপে যেরকম লাইটের আলোতে স্কিনটা একটা ওয়ার্ম টোন চলে আসে, দিনের বেলার মেকআপে কিন্তু সেটা হয় না। তবুও যেহেতু ব্রাইডাল মেকআপ, সেহেতু মেকআপটা একটু হলেও আমাকে কিন্তু ব্রাইট করতেই হবে। অন্য ব্রাইডাল মেকআপে আমি যেটা করি সেটা হচ্ছে প্রথমে কিন্তু মেকআপটাকে কমপ্লিট করে নিই, তারপরে হেয়ারে হাত দিই। আজকে এই ব্যাপারে একটু চেঞ্জেস নিয়ে এসেছি। যেহেতু ক্লায়েন্ট সকাল সকাল স্নান করে নিয়েছিল এবং চুলটা ভিজেই ছিল, সেহেতু ভিজে চুলে আমি মুজটাকে লাগিয়ে নিলাম। আমাকে নতুন করে চুলটাকে ভেজাতে হলো না। তারপর ড্রায়ার দিয়ে খুব ভালো করে আমি শুকিয়ে নিয়েছি। এরপর আমি শাড়িটাকে খুব ভালো করে পরিয়ে নিয়ে তারপর আমি হেয়ার স্টাইলটা কিন্তু কমপ্লিট করে নিয়েছি। মাথাপট্টি এবং টিকলি যেহেতু ক্লায়েন্ট দুটোই আজকে পরবে, তো সেহেতু হেয়ার স্টাইলটা আমাকে ঠিক সেইভাবেই করতে হবে যাতে মাথাপট্টি লাগানোর পরেও টিকলিটা সুন্দরভাবে ফোরহেডের ওপর বসে যায় এবং কলকা করলেও যেন কলকাটা ঠিকঠাক জায়গায় থাকে, কোনোটার সাথে কোনোটা যেন অ্যাটাচ না হয়ে যায়। হেয়ার স্টাইল নিয়ে ক্লায়েন্টের নিজস্ব কোনো ডিম্যান্ড ছিল না। ক্লায়েন্ট আমাকে একটা কথাই বলেছিল, তুমি তোমার মতন করে সুন্দর করে দাও। তো আমি আমার মতো করেই হেয়ার স্টাইলটা করে দেওয়ার চেষ্টা করেছি। মেকআপের আগে যখন আমরা বেস রেডি করব, ফেসটাকে আমাদেরকে খুব ভালো করে ক্লিন করে নিতে হবে। এখানে আমি একটা ক্লিনজার অ্যাপ্লাই করেছি এবং সেটাকে একটা ভিজে টিস্যুর মাধ্যমে খুব ভালো করে মুছে নিয়েছি। তারপর আমি একটা টোনার অ্যাপ্লিকেশন করেছি। টোনারটা যতক্ষণ অ্যাবজর্ব হচ্ছে স্কিনের সাথে, ততক্ষণের মধ্যে আমি লেন্সটা পরিয়ে নিচ্ছি। শুধুমাত্র চোখের কালার চেঞ্জ করার জন্য আজকের লেন্সটা কিন্তু নয়। আজকের আমার ক্লায়েন্টের চোখে রয়েছে পাওয়ার, তো সেই কারণে আমার ক্লায়েন্ট যেহেতু মেকআপের পরে চশমা পরবে না, তো সেই কারণে কিন্তু ক্লায়েন্ট লেন্স পরছে। তো আমি বলেছিলাম যে একটু ব্রাইডাল লুকে যে লেন্সের কালার যায় সেরকম একটা লেন্সের কালার দেখে লেন্সটা কিনতে, তো ক্লায়েন্ট সেটাই কিনে রেখেছিল। তো সেটাই আমি ক্লায়েন্টকে পরিয়ে দেওয়ার চেষ্টা করলাম। ক্লায়েন্ট কিন্তু প্রথমবার লেন্স পরলো আজকে, তবুও কিন্তু আমার সেই রকম কোনো অসুবিধা হয়নি। যেরকমভাবে আমি বলেছিলাম ক্লায়েন্ট সেভাবেই ছিল এবং লেন্সটা কিন্তু সুন্দরভাবে পরানো হয়ে গেছিল। টোনারটা স্কিনের সাথে অ্যাবজর্ব হয়ে যাওয়ার পর আমি ভালো করে ময়েশ্চারাইজার দিয়ে স্কিনটাকে ময়েশ্চারাইজ করে নিয়েছি। আমি এখানে ইউজ করেছি এমব্রোলয়েজ ময়েশ্চারাইজার। তারপর আমি রিকোডের একটা প্রাইমার অ্যাপ্লিকেশন করেছি। স্কিনটাকে গ্লো করার জন্য যে ইলুমিনেটিভ ক্রিমটা আমি ইউজ করেছি, এটা একটা ম্যাকের ইলুমিনেটিভ ক্রিম। যেহেতু রয়েছে দিনের বেলার মেকআপ এবং মেকআপটা যাতে কেকি না হয় বা ফেটে না যায়, সেজন্য স্কিনটাকে আরও বেশি ময়েশ্চারাইজ করার জন্য সোপারেলের আমি এখানে একটা অয়েল অ্যাপ্লিকেশন করেছি স্কিনের ওপর। স্কিনের যে জায়গাগুলো ব্ল্যাক স্পট, ডার্ক স্পট রয়েছে সেগুলোকে কভার করার জন্য আমি ক্রাইলনের স্টিক ফাউন্ডেশন শেড নাম্বার 27 আমি এখানে অ্যাপ্লিকেশন করে নিলাম এবং একটা বিউটি ব্লেন্ডারের মাধ্যমে খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। একবারে ফুল কভারেজ হয়ে গেলে একবার অ্যাপ্লিকেশন করাই যথেষ্ট। যদি মনে হয় না হচ্ছে না, সেক্ষেত্রে আমরা 27 ক্রাইলনের স্টিক ফাউন্ডেশন দুবার অ্যাপ্লিকেশন করতেই পারি। একটা গ্লোয়িং মেকআপ স্কিন টোন আনার জন্য আমি এখানে যে লিকুইড ফাউন্ডেশন অ্যাপ্লিকেশন করছি সেটা হচ্ছে নার্সের ফাউন্ডেশন। তবে আজকে আমি নার্সের দুটো সেট নিয়েছি, যেহেতু ক্লায়েন্টের স্কিন টোনটা একটু মিডিয়াম স্কিন টোন, না ফর্সা এবং না চাপা, তো সেই কারণে মিডিয়াম স্কিন টোনের একটা লিকুইড নার্সের ফাউন্ডেশন আমি প্রথমে গোটা ফেসে অ্যাপ্লিকেশন করে নিয়েছি। ক্লায়েন্টের স্কিন টোন খুব বেশি আমি হাই করব না, যেটা ক্লায়েন্টের স্কিন টোন আছে সেটাই থাকবে। তবুও ওরই মধ্যে ক্লায়েন্টের যে স্কিন টোন রয়েছে তার থেকে এক টোন উপরে রাখার চেষ্টায় আছি। তো সেই কারণে আমি একটা ফেয়ারি স্কিন টোনের নার্সের ফাউন্ডেশন কিন্তু অ্যাপ্লিকেশন করে নিলাম অল্প পরিমাণে। প্রত্যেকবারের মতো ফাউন্ডেশন অ্যাপ্লিকেশন করার পর আমি একটা লিকুইড ব্লাশার অ্যাপ্লিকেশন করে নিলাম। এটা ওটুর ব্লাশার, ব্লাশিং পার্টগুলোকে হাইলাইট করার জন্য। এরপর আমি একটা কনসিলার অ্যাপ্লিকেশন করেছি কনসিল এরিয়াগুলোকে কনসিলিং করার জন্য। সেটা হচ্ছে চোখের নিচগুলো, থুতনির জায়গাটা, যে জায়গাগুলো আমাকে কনসিলিং করতে হবে সেই জায়গাগুলোতে আমি কনসিলার করে নিয়েছি। পুরো ফাউন্ডেশন এবং লিকুইড প্রোডাক্টগুলোকে সেট করার জন্য আমি এখানে সেটিং পাউডার অ্যাপ্লিকেশন করলাম। এটা ক্রাইলনের TL4 সেটিং পাউডার।
এর কালারটা হচ্ছে বানানা কালার। এই কালারটা মোটামুটি সব রকম স্কিন টোনে খুব সুন্দরভাবে চলে যায়। পাউডারটা প্রথমে আমি ব্রাশের মাধ্যমে অ্যাপ্লাই করলেও আমি একটা পিৎজা পাপের মাধ্যমে পুরো ফেসের মধ্যে সুন্দর করে কিন্তু ড্যাবিং মোশনে কিন্তু আমি বসিয়ে দিয়েছি। আই মেকআপের আগে যেহেতু আমি কলকাটা করে নেব, সেহেতু আইব্রোটাকে খুব ভালো করে ড্র করে নিলাম। আমি ইউজ করেছি অ্যানাস্থেসিয়ার ইভোনি কালারের একটা আইব্রো প্রমিড, এবং আইব্রোটাকে পুরোপুরি প্রমিনেন্ট করার জন্য আমি একটা ম্যাকের ছোট আইব্রো প্যালেটও ইউজ করেছি। এরপর আসছে সেই ডিফিকাল্ট পার্ট, মানে কলকা করতে কিন্তু একটু সময় লাগে। একটু ধৈর্য ধরে কলকাটা করলে কলকাটা দেখতে ভালো লাগে। ক্লায়েন্টের যেহেতু নিজস্ব কোনোই ডিমান্ড ছিল না, তো সেহেতু আমি আমার মনের মতো করে কলকাটা করে দেওয়ার চেষ্টা করেছি। সাথে দিয়েছি একটা ছোট্ট মেরুন কালারের টিপ। কলকাটা কমপ্লিট করে নিয়ে আই মেকআপটা আমি কমপ্লিট করে নিয়েছি। যেহেতু রেড মেরুন কালারের বেনারসি ছিল, তো সেই রেড মেরুন কালারটা মাথায় রেখে যেরকম ব্রাইডাল লুকে আই মেকআপ হয় সেরকমই করার চেষ্টা করেছি আই মেকআপটা। আর লিপস্টিকটাও সেই রেড মেরুনেই রাখার চেষ্টা করেছি। যেহেতু ব্রাইড আমার কাছে 2 দিন সাজছে, তো সেহেতু আমি চেয়েছি যে একদিন ব্রাইডাল লুকটা পুরোপুরি রেডিসের মধ্যেই যেন থাকে, আর সেকেন্ড ডেতে আমি অন্য রকম কিছু একটু ভাববো। প্রথমে মেরুন কালারের একটা লিকুইড লিপস্টিক দিয়ে আমি লিপের আউটলাইনটাকে কমপ্লিট করে নিয়ে ক্রেয়ন্সের মাধ্যমে ভিতরটাকে ফিল করে নিয়েছি, এবং একটা রেড কালারের লিকুইড লিপস্টিক দিয়ে সেটাকে ফুল কভার করে দিয়েছি। মেকআপটা পুরোপুরি সেট হয়ে যাবার পর ডাস্ট ব্লাশার প্যালেট থেকে আমি ব্লাশার নিয়ে ব্লাশিং পার্টগুলোকে আরেকটু হাইলাইট করে নিয়েছি। তারপর আমি হাইলাইটার অ্যাপ্লিকেশন করে নিয়ে মেকআপ ফরএভারের একটা ফিক্সার দিয়ে মেকআপটাকে পুরো সেট করে নিয়েছি। তো আজকের ব্রাইডকে কেমন লাগছে তোমাদের মতামতের অপেক্ষায় রইলাম।